12টা 33 বাজে, স্যাটারডে 8 তারিখ নভেম্বর মাস 2025 সাল। সবাইকে গুড আফটারনুন, নমস্তে, শুভ দুপুর আর আসসালামু আলাইকুম। ব্লগ করতেছি, ঢাকায় যাইতেছি। একটা পেপারসে মানে বাইকের পেপারসে, শোরুম পেপারসে দেখলাম আমাকে একটা অ্যাড্রেসে স্পেলিং মিস্টেক করছে। তো এখন যাইতেছি ওইখানে বাজার মানে শোরুমে। তো চিন্তা করলাম যেহেতু শোরুমে যাইতেছি, ফোনটা প্রয়োজন, ফোনটা নিয়ে নিই। ফোনটা নিতে মন চাইতেছে। কাজ করব, এখন কাজ করতে হলে তো ফোনটা লাগবে, নাহলে তো এটা দিয়ে সম্ভব না। এটা চার্জ থাকে না, এটা দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েটিং করব। আবার যদি অ্যাপেও কাজ করি, চার্জ এটা নিতে পারবে না। তো তাই পাঠাও রাইড শেয়ারিংয়ের জন্য ফোন লাগবেই একটা। তো ফোন একটা বাজেট করছিলাম, সেটার দাম ছিল 9,500 টাকা। এখন চিন্তা করতেছি ওইটাও দরকার নাই, ওইটার একটা মডেল আপগ্রেড, একটা গ্রেড নিচে আসি। সেটা হলো 8,500 টাকা দাম। তো আমি টাকা নিয়েছি, দেখি কততে পাওয়া যায়। আর এর আগে ভ্লগে তো বলছি যে একটা শোরুমের একটা দোকানের অ্যাড্রেস নিয়ে আসছি। তো ওই দোকানেই যাব। তো শোরুমে যাব, ওই দোকানে যাব। তারপর আবার চিন্তা করলাম শীত আইসা পড়তেছে, ওয়েদার চেক করলাম, দেখলাম যে না, শীত আসতে পারে। তো কম্বলটাকে কি করতে হবে, কম্বলটাকে ড্রাই ক্লিন করতে হবে। এখন কম্বলটা আম্মার আলমারিতে একটা। তো আম্মার আলমারিতে আছে, এখন বাসায় কেউ নাই, মা নাই। চাবি কই পাই, চাবি নাই। আর উনি আসলেও চাবি খুঁজে দিতে পারবে না, কারণ ওনার কিছু মনে থাকে না। তো কী করলাম, আলমারির লকটা এরকম একটা লক, এই সাইড দিয়ে ভাঙা ওই রুমে, এই রুমটা এই কোণার মধ্যে আছে, ভাইঙ্গা তারপরে এই যে বের করে নিয়ে আসলাম কম্বল। এখন কম্বল রেডি করছি, ব্যাগে নিছি, এই কম্বলটা ড্রাই ক্লিন করাবো। আর আর চিন্তা করতেছি একটু মামা বাসায় যাব, ভাইদের সাথে একটু কথা বলতে, একটা পেপারস লাগবে সেই বিষয়ে কথা বলতে। তো 3-4টা কাম মানে কাজ আছে, এই কাজগুলোর জন্যই যাওয়া হইতে আছে। আর সময়ও দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। সকালে উঠছিলাম শোরুমে ফোন দেওয়ার জন্য, যে শোরুমে ফোন দেই আমার পেপারসগুলো রেডি হয়েছে নাকি একটু দেখে জিজ্ঞেস করি। এখন চেক করতে গিয়ে দেখি মানে শোরুম রিসিট, মানে বাইকের যে একটা পেপার, শোরুম পেপার দেয় রিসিট, ক্যাশ রিসিট, যে বাইকটা আমি কিনছি সেটার মধ্যে চেক করে দেখি যে আমার অ্যাড্রেস একটা ভুল, স্পেলিং মিস্টেক করছে। এখন এটাকে গিয়ে দেখি কি করতে পারি, সংশোধন করতে পারলে করে নিব, না হলে তো মনে হয় এভাবেই পেপারস করতে হবে। তারপরে আমার মনে হয় সমস্যা হবে না, সংশোধন করা যাবে। আজকে 19 দিন হয়ে গেছে, এখনও শোরুমে পেপারস পাবো কি না আই ডোন্ট নো। শোরুমে যাই, দেখি কি বলে। তো রেডি হয়ে বাইরে আসতেছি, অনেক কথাই। এই যে হলো টার্টেলস, টিম টার্টেলস, নিনজা টার্টেলস। এতদিনে পাইছি, চলে গেল, থাকেই না বাইরে। আগে থাকতো বেশি বৈশা। আমি যে কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করলাম, আর এখন ওদের পাওয়াই যায় না। আর একটা খবর, এখানে গুইসাপ আছে, ওই মিডল ইস্টে ইংলিশে কী জানি বলে, সান্ডা না কী জানি বলে, ওগুলোও আছে একটা। বাসাতে বের হয়ে গেছি, তো বের হয়ে গেলাম, যাইতাছি। হাতে ব্যাগ, মোবাইলটা ধরতে কষ্ট হইতেছি একটু। আচ্ছা, তো এখান থেকে যাব প্রথমে বংশালে। বংশাল কেন? বংশালে যাব আমার একটা গ্রিপ ছিল, বাইকের জন্য নিয়েছিলাম, গিয়ার আর ব্রেক লিভার প্রোটেক্টর, ওটা তো চেঞ্জ করতে হবে। দেরি হয়ে গেছে, না সময় নষ্ট না করি, যাই আগে, ওটা পরে নিব না। আশা করি চেঞ্জ করে দিবে, না হলে 50 টাকা আমার লস। তো মনে হয় নিয়ে গেলে চেঞ্জ করে দিবে। দোকান মোটামুটি চেনাই আছে, যাবো না এটা নিয়ে। তো বংশালে যেতেছি, ক্ষুধা লাগছে, কিছু খাই নাই ব্রেকফাস্ট, তো একবারে দুপুরে খাবারটাই খাবো। তারপর এখান থেকে শান্তিনগর থেকে বসুন্ধরা থেকে তারপরে যাবো যমুনায়। এটা ডিটেলসে পরে বলতেছি।
আগে দেখি কিসে, আমি তো কথা বুঝি না, কথা বুঝি না তো। ওই যে ও ওর কথাই কয়। আরে তো সামনে পড়ছে, এটা আদর করে যাই। হ্যাঁ এটা আদর করে যাই তোমারে। আহো, আদর চায় না, কি চাই, কি চায়? মানে আদর চাই। তুমি আমার চিনো? কি অবস্থা? কই এনে রাখছে দেখছেন? কি লেগে গেছে? এগুলো হলো যে এগুলা গাছে গাছে হয় জিনিসগুলা, এগুলা শৈলে লাইগা থাকে, তো সমস্যা না এগুলা। আশা করি যার ছাগল সে উঠাই দিবে, আমি একটু উঠে দিয়ে যাই। আমার কাছে আসছে, একটু আদর করে দেই। এরে আল্লাহ রে, উঠেই না, উঠেই না। বন্ধু থাকো, আমি যাই, আমার কাজ আছে, আমার ধীরে যেতেছে। তোমার টেক কেয়ার আমি পারলাম না করতে, রাগ করো না। ওকে বাই। সরি, তো যাইতেছি। আগে দেখি বসুন্ধরা পর্যন্ত কাজ শেষ করি, তারপরে যদি সময়তে পারি যাব হলো যমুনায়, যমুনা ফিউচার পার্কে। একটা হেডফোন কিনতে হবে, তো এটা 1 মাস পরে কিনলেও আমার কিনতে হবে, এখন কিনলেও কিনতে হবে। টাকা নাই, তারপরও আপাতত একটু অ্যাডজাস্ট করা যাবে, আরও কিছু টাকা পাবো, তো ওইখান থেকে এটা কেনার কথা ছিল। এখন আমার সময় ওয়েস্ট হইতেছে, তো সময় ওয়েস্ট না করে চিন্তা করলাম হেডফোনটা কিনে ফেলি, একটা কাজ আগায় রাখি। আবার বাইকের পেপারসও কবে দেয় কিছু বলা যেতেছে না। এখন শোরুমে গিয়ে দেখি কি অবস্থা। একটা বাস ভিতরে আছে, যাবে না বলতেছে, যেটা আসবে বাস সেটাই যাবে। কি আর করার, অপেক্ষা করি। আর এর মধ্যে যদি গাংচিলা আসে ওইটাতে চলে যাব, কারণ সময় কম, অনেক কাজ। হোন্ডাটা নিয়ে যাইতাম, কিন্তু মামলা দিবে ভয় নিয়ে যাইতেছি না। বংশালা ঢুকে গেছি, কয়টা বাজে খেয়াল করলাম না। কোথাও ঘুরেও নাই, এক হাতে কম্বল, তাই টাইমও দেখতে পারতেছি না। তাড়াতাড়ি খাইয়া তাড়াতাড়ি শান্তিনগর, তারপরে বসুন্ধরা। আমার বাইক। অনেক ক্ষুধা লাগছে, খেয়ে নিয়ে আগে। ও 2:40 বেজে গেছে, 41, 2:41। বেরিয়ে গেছি খাওয়া দাওয়া শেষ করে, বসলাম না, একটু বসতে মন যেতেছিল, চিন্তা করলাম না বের হয়ে যাই। এখন গুলিস্তান ওই সামনে যাব, তারপরে বাস নিয়ে শান্তিনগর,
তারপর শান্তিনগর থেকে চলে যাব বসুন্ধরা। সময় কম, কাজ বেশি। গুলিস্তানে বাস পাইলাম না, 10 টাকার ভাড়া 20 টাকা। চিন্তা করলাম রিক্সা নিয়ে নিই। একটা রিক্সা পাইছি, 60 টাকায় চলে আসছি শান্তিনগর মোড়। আসতে আসতে দেখলাম পল্টন মোড়ে দেখলাম একটা চুরি হলো। এক আন্টির কানের দুল টান দিয়ে নিয়ে গেছে। আমি খেয়ালও করলাম না, একদম আমার সামনে থেকে। খারাপ লাগছে। তারপর শান্তিনগর নামলাম, শোরুমে গেলাম। পেপারস অলমোস্ট রেডি, কালকে আসলেও পাবো বা 2-1 দিন পরে আসলে পাবো। পেপারস নিব, তারপর অ্যাপ্লিকেশন করব, তারপরে কাগজ। ম্যানুয়াল বুক পাইছি, ম্যানুয়াল বুক দেয় নাই। ম্যানুয়াল বুকটা চাইয়া নিছি, দিছে আমাদের। এখন কম্বল দিলাম মন্দিরের সামনে, কালী মন্দিরের সামনে কম্বল, মানে লন্ড্রির দোকানে কম্বল দিলাম। এখন যাইতেছি বসুন্ধরা। না, বসুন্ধরা না, যাব যমুনায়। কেন? ওইখান থেকেই ফোন কিনবো। দেখি আগে ওখানে যাই, সিম্ফনি নিব চিন্তা করতেছি। এখানে এক দোকানে দেখলাম উনি বেশি ডিসকাউন্ট দিবে না, তাই নিলাম না। এখন যাব মালিবাগ রেলগেট। ওইখান থেকে বাসে করে যাব যমুনায়। মাপ চাই। তো ওখান থেকে লাইমা গেছি, অনেক সময় লেগে গেল। এখানে আসতে আরো কম সময় লাগার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। হ্যালো, তো ওই যে এই ব্রিজটা দিয়ে পার হব, তারপর যমুনা। ভুল সাইড রাস্তা যা হয়। ফোন কিনতে মন চাইতেছে স্যামসাং A07। এটার সিকিউরিটি আর সফটওয়্যার পাবো আমি 6 বছরে। যেটা পছন্দ করছি সেটা নষ্ট হলে ঠিক মনে হয় আমার দায়িত্বে করতে হবে। আচ্ছা, এই মার্কেটে যাই, আগে হেডফোনটা কিনি। হেডফোনটা খুব প্রয়োজন, আমার হেডফোনের অবস্থা ভালো না।
এটা অত্যাচারিত হইতে হইতে শেষ। এত অত্যাচার করা হয়েছে এর উপর যা। রিসেন্টলি তো আমি বক্স লাগিয়ে দিয়েছিলাম, এই ছাড়া কি বলে পুরোপুরি হেডফোনটা ভিতরে না ঢুকে, সকাল উঠাতে গিয়ে এই অবস্থা। পরে দেখি না কিছু হয়নি, ভালো আছে, একটু টেকসই। কিন্তু $30, $20, $30 মানা যায় না। তো হেডফোনটা কিনি আগে, হেডফোনটা কিনা তারপর চিন্তা করি যে A07 নিব নাকি সিম্ফনি নিব। সিম্ফনির একটা নতুন বেরিয়েছে ম্যাক্স 60, এটা প্রাইস 8,500 টাকা। 3 বছরের সিকিউরিটি, সফটওয়্যার আপডেট দিবে মনে হয়, 6000 mAh ব্যাটারি। বাজেটে নিলে ওইটাই ঠিক আছে, বাকি দেখি কি করা যায়। এখানে বিল আসছে 8,890 টাকা। এই হেডফোনটা নিয়েছি, বিটস। বক্সটা ওপেন ছিল, মানে এটা রিভিউর জন্য তারা নাকি ব্যবহার করছে। এই যে ড্যাজেলের শোরুম থেকে। তো 2 টাকা ভাঙতি নাই, 2 টাকা দেয় নাই। তারপরে আবার বলতেছে 10 টাকা নাই, 10 টাকাও দেয় নাই। মানে 8,888 টাকা বিল, 12 টাকা রেখে দিছে জাস্ট বিকজ দে ডোন্ট হ্যাভ চেঞ্জ। খারাপ লাগলো বিষয়গুলো। এত বিজনেস করতেছে, তাদের কাছে চেঞ্জ থাকে না, এত পয়সা হয়ে গেছে, কথাটা এভাবে বলা যায়। যাই হোক, হেডফোনটা কিনছি, প্রয়োজন ছিল একটা হেডফোন। সাউন্ড কোয়ালিটি সোলো, মানে বেসটা কম লাগতেছে, তারপরে নিয়ে নিছি, কী করার আছে। একটা স্টুডিও এরকম বের করছে, সেটা নাই, আমিও খেয়াল করি নাই, বাট প্রাইজিং অলমোস্ট সেম, 2 টাকা এদিক সেদিক। বাজে কটা? 6:12 বাজে। ছয়টা 12 বাজে। চোখ ব্যথা করতেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করি নাই তো মনে হয়, এই জন্য। স্যামসাংটা নিতে মন চাইতেছে, দাম বেশি, 17,000 টাকা। টাকা নেই আমার কাছে বেশি। স্যামসাংটা নিলে 6 বছরের জন্য শান্তি থাকতাম। দেখি, মনটা চাইতেছে না আমার। বাট একটা মাইনাস পয়েন্ট আছে, IP54, নট 64। সিম্ফনি যেটা দেখলাম সেটা আবার IP64। পয়সা তো হয়ে গেছে, তাদের কাছে চেঞ্জ থাকে না। 12 টাকা, 10 টাকা দিয়ে আমি গুলিস্তান যাই বাস ভাড়া দিয়ে।
আমার বাস ভাড়া খেয়ে দিছে। যাই হোক, বের হয়ে যাইতেছে এখান থেকে। দেখি ফোনটা পাই নাকি, সিম্ফনি ফোন পাইলে নিয়ে যাবো এখান থেকে। দেখি বাইকের ম্যানুয়াল বুকটা দিছে, এটাই হলো সেটা। নিয়ে নিছি, এটাই নিয়ে নিছি, নোবিয়া A36। আনবক্স করিনি, বাসায় গিয়ে করবো। আমার আসলটা, আমার হেডফোনটা আমি নিজে আনবক্স করতে পারলাম না। হোন্ডা নিয়ে আসি নাই, না হলে টেনশন ছিল না। রাইতে 2টার দিকে যায়, 3টার দিকে যায়, কে কী করবে? ওই ঠোলারা ধরতে পারে, আর নাহলে চোরটা আছে বাংলাদেশে, এটি ধরবো। বাংলাদেশে তো ভালোর থেকে মনে হয় চোর বেশি। গান শুনবো আজকে স্পিকারে গান শুনবো। আজকে স্পিকারও আছে গান শোনার জন্য, আজকে হেডফোনও আছে। ফোনগুলো দেখতে অনেক সুন্দর ফোনগুলো দেখতে। এই স্কুটারের লাইসেন্স কই? স্কুটার চালা লাইসেন্স কই? বাংলাদেশে স্কেচার্স আসছে, দাম কি? অনেক দাম, 18,000 টাকা দাম এটার। কিছু আছে মনে হয় 18,000 টাকা। আবার এই কথা বলাও ভুল হবে। চলে যাই, আর ঘোরাঘুরি না করি, সময় কম। এখান থেকে সেই গুলিস্তান যেতে হবে। বাস পাবো কি না বলতে পারি না, পাইলেও বা কেমন পাবো। একটু মোস্তফা মাঠে যেতে মন চাইতেছে, গিয়ে কি কিনবো? প্রয়োজনের কিছু নাই যে কিনতে হবে। সামনে দিয়ে বের হয়েছি, এখন সাইডে যাব, পিছনে যাব, তারপরে ওই গেট দিয়ে বের হয়ে আবার এদিকে আসবো। যে খাবারের দোকান আছে তো খাইতে মন চাইতেছে, কি খাবো চিন্তা করতেছে। মেডিকেল তো 7:35 বাজে, 7:35 বাজে। বাসে উঠছি বসুন্ধরার সামনে থেকে, যমুনার সামনে থেকে, বসুন্ধরা আবাসিক এলাকা, যমুনার সামনে থেকে উঠছি। মাত্র আসছি সুবাস্তুর সামনে, মানে বাড্ডার আশেপাশে। আল্লাহ জানে কতক্ষণ লাগে। আরেকটা কথা, ফোন কিনছি, কালার কিনছি গ্রিন কালার, মানে আমার এই ফোনটার কালার এই। আর চেক করলাম না কালারটা, পাইছি নিয়ে নিয়েছি, সময়ও কম ছিল। 8:59, মানে 9টা বাজতে আছে। ওইখান থেকে আসতে আসতে 6:30 থেকে 8:53 বেজে গেছে গুলিস্তান আসতে। বাস পাইনি মহানগরে, ইলিশে উঠে গেছি।
নেমে গেছি, এক দোকানে নামছি, ইলিশা এক দোকানে নামছি। চিন্তা করছিলাম একটু ঘাটে যাব, ঘাটে গিয়ে একটু কাবাব খাবো, 50 টাকা পিস চিকেন কাবাব, সাথে একটু রুটি ভাজি। তাহলে চিন্তা করলাম যে না, বাসায় যাই, বাসায় গিয়ে ঘরটা একটু গুছাই, ঘরটা গুছাইয়া তারপরে দেখি মোবাইলটা যদি কানেক্ট করতে পারি, মোবাইলটা কানেক্ট করব। আর আর কি, হেডফোন তো কানেক্ট করে দেখলাম। আচ্ছা, হেডফোনের বিষয়টা, হেডফোনটা আনবক্স ছিল, হেডফোনটা কেউ ইউজ করে নাই। আমি যখন ব্লুটুথ অন করছি তখন একটা নামের ব্লুটুথ শো করছে আরেকজনের। তো আমি মনে করছি হেডফোনটা কেউ নাম পরিবর্তন করে ইউজ করছে। পরে দেখি যে না, পাশে আসতে আসতে ভাবলাম না, হেডফোনটা কেউ ব্যবহার করে নাই, আনবক্স করে হয়তো বা কাস্টমারদের একটু দেখাইছিল, তাই এরকম অবস্থা। কিন্তু বক্সটা যে অবস্থা, বক্সটা দেখলে কেউ বলবে না বক্সটা আনবক্স করেছে। বক্সটারে মুসড়ে যা করছে, তারপর কি বলবো, তারপর হ্যাঁ, 12 টাকা, 8,888 টাকা বিল, কিন্তু 9,000 টাকা রাখলো। 9,000 বলতে 8,900 টাকা, 12 টাকা আমাকে দেয় নাই। এটা খারাপ লাগছে, ড্যাজেলের কাছে এটা আশা করা যায় না। এত বড় ব্র্যান্ড করছে, বাট ফ্র্যাঞ্চাইজ খুইলা, আই ডোন্ট নো ওনারকে এই ফ্র্যাঞ্চাইজের, নাকি যে ড্যাজেল ওপেন করছে সেই ওনার। বিষয়টা খুবই খারাপ লাগছে। হেডফোন ভালো, সাউন্ডটা এর মধ্যে একটু বিট কম আছে, বেস কম আছে, বাট হেডফোনটা ভালো। আর আমার যে কালারটা পছন্দ আমি ওই কালারটাই পেয়েছি। এক পিসই ছিল স্টক আউট, আর ছিল না, নিয়ে নিছি। আচ্ছা, বাসায় যাই, বাসায় গিয়ে দেখি ঘর কতটুকু গুছাতে পারি। কালকেও ঠিক মতো গুছাই নাই, আজকে মনে হয় ঠিক মতো গুছাতে পারবো না। শীত আইসা পড়ছে, কম্বলটা দিয়ে আসছি। আর ঘরে গিয়ে আপনাদের দেখাইতেছি, ঘরের তো 2টা রাস্তা করছি, এক্সকিউজ মি, বাইকটা ওদিক দিয়ে উঠানোর জন্য, এদিক দিয়ে উঠানোর জন্য। আবার দরজার 2টা কাঠ কাইটা দিছি, করাত করাত দিয়ে, এক্সকিউজ মি। তো রাস্তা দেখা যেতেছে না, ঠক খাইতেছি। তো করাত দিয়ে দরজা কাঠ কেটে দিছি। এখন ভয় একটা কি, বাতাস ঢুকবে, তো বাতাস যাতে না ঢুকে এরকম একটা ব্যবস্থা করতে হবে। আর যেটা চিন্তা করছিলাম, ওই যে সোফা বেড কিনবো, এখন টাকা কম আছে, টাকাটা খরচ করবো না, রেখে দিব। কারণ সোফা বেডটা কিনলে আমার আবার একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনতে হবে, টাকা পয়সা এমনি নেই, একটার জন্য আরেকটা প্রয়োজন হয়ে পড়তেছে। তারপর তো এটা বাদ, যে নিচের বিছানাটা করছি ওটা আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর হয়েছে। এখন আমার ঘরটা খুব বড় বড় লাগে, ছোট ঘর বাট বড় বড় লাগে। ঠিক আছে, বাসায় যাই, ফ্রেশ হয়ে আসতেছে। 1টা 15 বেজে গেছে, আর বার হয়ে গেছে সানডে, 9 তারিখ নভেম্বর মাস 2025 সাল। বাসায় আইসা একটু, এখন তো, ও হ্যাঁ, আপনাদের দেখাইছি কিনা যা মনে নেই, আরেকবার দেখাই। আমারও, ও হ্যাঁ, এর আগে ব্লগে দেখাইছি, আমার মনে ছিল না। নিচের বিছানা করছি, সোফা কাম বেডটা এখন কেনা হবে না। তো এখন ঘর গুছাতে সমস্যা হয় না, ঝাড়ু দিতে সমস্যা হয় না। ঘর ঝাড়ু দিয়েছি, উঠান ঝাড়ু দিয়েছি, মানে বাইরে দিয়ে, যেটা সব সময় করি। টি শার্ট পরে ফেলছি, শীত নেমে গেছে, শীত করতেছে, গোসল করলাম ঠান্ডা পানিতে, অনেক শীত করতেছিল। কোনটাতে শুট হইতেছে, এটা, হ্যাঁ এটাতে ভিডিও হইতেছে। আমার মনে থাকে না কোন ক্যামেরা দেওয়া ভিডিওতে কথা বলতে হয়। সবসময় এটাতে বলতাম প্রথম দিকে, কিন্তু এখন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে কথা বলি, কারণ ফ্রেমটা ভালো মতো পাই। আইসা বাসায় এটা চার্জে দিছি, হেডফোনটা, এই যে একটা কেবল কিনছিলাম,
এই কেবলটা দিয়ে হেডফোনটা চার্জে দিছি, চার্জ হইতেছে, বাট দেয়ার ইজ নো চার্জিং ইন্ডিকেটর, মানে চার্জিংয়ের কোনো ইন্ডিকেটর নাই। ফোনটা খুলবো চিন্তা করতেছি, এগুলা গুছাইছি মোটামুটি। ক্ষুধা লাগছে, এখন খাবো ব্লগ এন্ড করে। কি খাবো? এটা পরোটা ভাজবো, ফ্রিজে হালুয়া আছে, হালুয়া দিয়ে খাবো, আর একটু চা খাবো। চা খাইনি আজকে সারাদিনে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সৎ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। অন্যায় হলে যেভাবে হোক প্রতিবাদ করার চেষ্টা করবেন। তারপর নতুনরা ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, লাইক শেয়ার করবেন ভালো লাগলে। আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে নতুনরা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আপনাদের ভালো লাগলে করবেন। আর কিছু বলবো না। গুড নাইট, নমস্তে, শুভরাত্রি, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্র, নমস্তে এবং আসসালামু আলাইকুম।